গেলোসাকের চাপের সূত্রভিত্তিক সমস্যা ৩১ খ। একটি লৌহ সিলিন্ডারে ২৫০ কিলোপ্যাসকেল চাপে ৩০০ কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 1 × 10³ কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে এবং সিলিন্ডারের গলনাঙ্ক হলো 1800 কেলভিন। ওই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? সিলিন্ডার গলতে থাকবে না বিস্ফোরিত? তো এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা গলতে থাকে কত তাপমাত্রায়? 1800 কেলভিন তাপমাত্রায় গলতে শুরু করবে। এখানে আরেকটা কথা আছে, সিলিন্ডারটি এত চাপ সহ্য করতে পারে। তাহলে সিলিন্ডারটা সর্বোচ্চ কত চাপ সহ্য করতে পারে? 1 × 10³ কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে। তা লৌহ সিলিন্ডারে 250 কিলোপ্যাসকেল চাপে এত তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। 250 কিলোপ্যাসকেল চাপে, এটার ভিতরে 250 কিলোপ্যাসকেল চাপে কত তাপমাত্রায়? 300 কেলভিন তাপমাত্রায়। 300 কেলভিন তাপমাত্রায় এত চাপে এবং এত তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। এখন প্রশ্ন বলছে ওই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? তাহলে গলনাঙ্ক তাপমাত্রাটা কত? 1800 কেলভিন। তো এই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? তা এই চাপটা কিন্তু বিস্ফোরিত হওয়ার চাপ। তাহলে আমরা এই গলনাঙ্ক তাপমাত্রাটা ধরবো, T2 ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটাকে ধরবো T1, প্রাথমিক যে মানটা দেওয়া আছে, আর এটাকে ধরবো P1। তাহলে T2 এটা কিন্তু যতটুকু চাপ সহ্য করতে পারবে সেটা, কিন্তু এই 1800 কেলভিন তাপমাত্রার জন্য এই চাপটা কিন্তু না। তাহলে T2 তাপমাত্রায় চাপটা কত সেটা বের করবো। P2 = হোয়াট? তো আমরা সূত্র অনুযায়ী জানি P1/T1 = P2/T2। তো যেহেতু P2 বের করব, P2 = P1 × T2/T1। P1 এর মান 250 কিলোপ্যাসকেল, আর T2 এর মান হচ্ছে 1800, আর T1 এর মান হচ্ছে 300। তাহলে আমাদের চাপ আসবে 1500 কিলোপ্যাসকেল। তাহলে এই চাপটা 1800 কেলভিন তাপমাত্রার জন্য। তো দেখো, তাপমাত্রা যখন 1800 কেলভিন হবে তখন চাপটা কত হবে? 1500 কিলোপ্যাসকেল চাপ হবে। আর সিলিন্ডারটা কত চাপ সহ্য করতে পারে? 1000 কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে। তো দেখো, 1800 তাপমাত্রায় চাপ হচ্ছে 1500, কিন্তু সিলিন্ডারটা চাপ সহ্য করতে পারে 1000। 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাওয়ার পূর্বেই সিলিন্ডারটা কিন্তু বিস্ফোরিত হয়ে যাবে। কেন? দেখো, তাপমাত্রা যখন তোমার 300 থেকে আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে চাপটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে 250 থেকে যখন 1000-এর উপর হয়ে যাবে, তখনই কিন্তু সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে। বলা হয়েছে ওই গলনাঙ্ক তাপমাত্রা গ্যাসের চাপ হচ্ছে এটা, আর সিলিন্ডারটি গলতে থাকবে নাকি বিস্ফোরিত হবে। তা দেখো, ওই গলনাঙ্ক তাপমাত্রায় যাওয়ার পূর্বেই কিন্তু সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে। কারণ গলনাঙ্ক তাপমাত্রায় গেলে চাপ হচ্ছে 1500 কিলোপ্যাসকেল, চাপটা কিন্তু পূর্বেই 1000 কিলো, মানে গলনাঙ্ক তাপমাত্রার ওখানে যাওয়ার আগেই 1000 কিলোপ্যাসকেল চাপটা হয়ে যায়। এই জন্য তার আগেই সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে।